মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একের পর এক স্থলমাইন বিস্ফোরণ আর তাতে সাধারণ মানুষের মৃত্যুতে উদ্বিগ্ন স্থানীয়রা। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে প্রায় ৩৫০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংকট মোকাবেলায় কূটনৈতিক চ্যানেলের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগও চলছে। সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিশুর রিপোর্ট, সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চলতি বছরের ২৪ মে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্ত সংলগ্ন কলাবাগানে কাজ করছিলেন ৩ বাংলাদেশি। হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুঁতে রাখা স্থলমাইনে এক মুহূর্তেই সব শেষ। কিছু বোঝার আগেই প্রাণ হারান হতভাগ্য ৩ বাংলাদেশি অং কেমং, লেয়ারা ও চিংকা অং। ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। সীমান্ত ঘেঁষে এলাকাটিতে প্রতিদিনই কৃষিকাজ করতে যান স্থানীয়রা। তাদের দাবি, বাংলাদেশের সীমান্তের মধ্যেই ছিলেন নিহতরা। বিস্ফোরণের ভয়াবহতায় গাছে ঝুলছিল মৃতদের ছিন্ন ভিন্ন পোশাক। রোডে আরো 2 কিলো ভিতরে, আরো আমাদের বাংলাদেশের ভিতরে একদম ওইখানে মাইন বিস্ফোরণ হয়। এখন না যায় আরও খুব ভালো আগে লাউতে যায় না। বাংলাদেশ মিয়ানমার স্থলসীমা প্রায় ২৭১ কিলোমিটার। এর আগেও একাধিকবার মাইন পুঁতে রাখা এবং বাংলাদেশিদের হতাহতের ঘটনা ঘটেছে। সাথে ওপারে চলমান আরাকান আর্মির কর্মকাণ্ড, গোলাগুলির শব্দ নিয়মিত ব্যাপার। আমার পাশে ফসিল মাইন ফসিল, ওই বড় মোটরসাইকেল ফসিল। গোলাগুলি হলে আমরা কোথায় যাব? নিজের বাড়িতেই থাকি, কারণ এগুলো তো প্রতিনিয়তই হচ্ছে গোলাগুলি। সীমান্ত ঘেঁষা কয়েকটি স্থানেই ঘাঁটি গেড়েছে বিদ্রোহী আরাকান আর্মি। তাদের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগও আছে বাংলাদেশের। তবে বিস্ফোরণে দেশের মানুষ মারা গেলেও আরাকান আর্মির সাথে যোগাযোগের আনুষ্ঠানিক কোনো সুযোগ নেই বিজিবির। বর্ডার ম্যানেজমেন্ট বিষয়টা কিছুটা তো জটিল হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, যেহেতু সেখানে কোনো নিয়মিত বাহিনী নেই। সবসময় ফর্মাল ওয়েতে না হলেও ইনফর্মাল ওয়েতে আমরা কিছু কমিউনিকেশন মেনটেন করি। সীমান্তে দুর্ঘটনা ঘটলে সেটা জনগণ কিছুটা আতঙ্কিত হয়। সো তাদের আতঙ্কটাকে কমানোর জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করি। এ ধরনের ঘটনায় সীমান্ত নিয়ে চিন্তিত সরকারও। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সংকট সমাধানে করণীয় ঠিক করছে বাংলাদেশ। আরও মাল্টিফ্যাসেটেড কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে। মিয়ানমার সরকার, ওখানে আরাকান আর্মি, রাখাইন স্টেট, সব মিলিয়ে সবগুলো স্টেক হোল্ডারের সাথে বর্তমানে বাংলাদেশ সরকার, এই নতুন সরকার গঠন করার পরে আমরা কমিউনিকেশনে আছি। সীমান্ত ব্যবস্থাপনায় এরই মধ্যে কাঁটাতার স্থাপনের উদ্যোগ নিয়েও বাংলাদেশ এগুচ্ছে, জানালো বিজিবি। আমরা এটা প্রস্তাবনা দিয়েছি এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে কাঁটাতারের বেড়া খুবই শীঘ্রই হয়তো তৈরি হবে। তো এটা যখন হবে, এখানে সার্চলাইট দেওয়া হবে, সিসিটিভি মনিটরিং আওতায় রাখা হবে, তখন সীমান্ত নিয়ন্ত্রণ অনেকটাই আমাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত পারের মানুষের সচেতনতা বাড়াতেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির দৃশ্যমান নানা তৎপরতা, বাংলাদেশের ভিতরে স্থলমাইন পুঁতে রাখা এবং তাতে বেশ কজন এদেশের মানুষ নিহত এবং আহতের ঘটনা। এসব ঘটনায় উদ্বেগ যেরকম বেড়েছে সাধারণ মানুষের, তেমনি দিনকে দিন এই সীমান্ত ব্যবস্থাপনাও জটিল হয়ে উঠছে। আর তাই সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কার্যকর নতুন পদক্ষেপ ও কর্মকৌশল প্রণয়ন এখন সময়ের দাবি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, সীমান্ত সড়ক, বান্দরবন।